আচ্ছা, আজকের আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লাস্ট ক্লাস করব। আমরা এর আগে চ্যাপ্টারটা যেহেতু একটা খুব অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন থাকেই থাকে, সেই কারণে আমরা এই চ্যাপ্টারটাকে অনেক গুরুত্ব দিয়ে করলাম। এর আগে আমরা তিনটে ক্লাস করেছি। আজকের আজকের নিয়ে আমরা ফোর্থ ক্লাসে যাব এবং এটাই লাস্ট ক্লাস হবে। এরপরে আমি কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার নোটস দিয়ে দেবো। আমি এখানে 50% করিয়ে দিলাম, এই ক্লাসগুলোতে বাকি 50% আমি নোট দিয়ে দেবো। ঠিক আছে? তবে ক্লাসে যেগুলো করালাম এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, চলো দেখো। প্রথম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো অ্যানজিয়াস। সবাই ফোনটাকে ল্যান্ডস্কেপ করে নাও, ল্যান্ডস্কেপ করলে ভালো দেখা যাবে। প্রথমে অ্যানজিয়াস। অ্যানজিয়াস মানে কি? অ্যানজিয়াস মানে হলো চিন্তিত। ঠিক আছে? বা এখানে অ্যানজিয়াস মানে কি? এখানে অ্যানজিয়াস মানে হলো চিন্তার সাথে অপেক্ষা করা। মানে কেমন? মা যেমন চিন্তার সাথে আমরা বাড়ির বাইরে থাকলে অপেক্ষা করে, সেরকম চিন্তার সাথে অপেক্ষা করা। ওকে, দেখো, কেবল যদি চিন্তা করো, তুমি কেবল চিন্তা করছো, কেবল তোমার এক্সাম নিয়ে চিন্তা করছো, তোমার কেরিয়ার নিয়ে চিন্তা করছো, তখন অ্যানজিয়াস এর পরে আমরা অ্যাবাউট দিই। আর যখন তুমি তোমার মনে করো পরীক্ষা হয়ে গেছে, তুমি চিন্তার সাথে রেজাল্টের ওয়েট করছো, তখন অ্যানজিয়াস ফর হবে। ক্লিয়ার? তাহলে এটা বলো, হি ওয়াজ রিয়েলি অ্যানজিয়াস ড্যাশ হার সেফটি। সেফটি করবে এটা, ড্যাশ হার সেফটি। আর হি ওয়াজ অ্যানজিয়াস ড্যাশ ইউ টু কাম। কি হবে বলো? কি হবে? সে তার নিরাপদ। প্রথমটা ফর স্যার, তারপরটা ফর, তারপরটা অ্যাবাউট। আচ্ছা, এটা যেমন তুমি এই বাড়ি যেগুলো আচ্ছা, প্রথমটা প্রথমটা for। ফর মানে সে তার চিন্তার জন্য অপেক্ষা করছে, সরি, তার নিরাপদের জন্য চিন্তার সাথে অপেক্ষা করছে। লাগাচ্ছে ওটা ভালো লাগে। যদি এখানে ফর দিই, প্রথমটা অ্যাবাউট হবে স্যার, পরেরটা ফর। পরেরটা ফর হবে। প্রথমটা অ্যাবাউট তো স্যার। হ্যাঁ, ভেরি গুড। কেননা জাস্ট সে তার নিরাপদ নিয়ে চিন্তিত। সে তার সেফটি, জাস্ট সেফটি। সে তার নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাহলে এখানে ফর হবে না। এখানে বলো, হি ওয়াজ অ্যানজিয়াস ড্যাশ ইউ টু কাম। সে তোমার আশা নিয়ে চিন্তার সাথে অপেক্ষা করছে না? সে তোমার আশা নিয়ে, তোমার ফিরে আসা নিয়ে, এখানে কাম মানে মানসিক আশা নয়, কোনো ব্যক্তির আগমন। এখানে কোনো ব্যক্তির আগমন আগমন নিয়ে এসে চিন্তার সাথে অপেক্ষা করছে। ক্লিয়ার? চলো নেক্সট। যারা স্ক্রিনশট নেবে বাই করবে, আমি নেক্সট বলার পরে যদি মনে হয় যে স্ক্রিনশট নেবে বা লেখা বাকি আছে, আমাকে থামতে বলবে। ওকে, নির্মল একটু আগে থেকে ক্লাসে আসবে, কেমন? ক্লাস শুরুর সময় ক্লাসে আসবে। চলো এটা বলো, দেখো কি আছে। স্যার আগের স্লাইডটা একটু দিন। আগের স্লাইডটা 1 মিনিট দিন। ওকে, চেঞ্জ করি। ওকে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কেউ মেসেজ বা হাত তুলে থাকবে না, তাহলে হাত ব্যথা করবে। আমি কারোর হাত, কারোর মেসেজ কি দেখতে পাবো না। আমি পিপিটি স্লাইডে আছি, মুখে বলবে। ওকে স্যার, হয়ে গেছে। আচ্ছা দেখো, গিল্টি। গিল্টি গিল্টি মানে কি? দোষী। গিল্টি মানে দোষী। ঠিক আছে? এখানে কি বলছে? গিল্টি অ্যাবাউট কখন হয়? অ্যাশেমড অফ ডুইং সামথিং। মানে কি? তুমি তোমার বাজে বাজে এই কার এটা?
তুমি তার বাজে কাজের, তুমি তোমার বাজে কর্মের জন্য যখন লজ্জিত, যখন এরকম সেন্স দেবে তুমি তোমার বাজে কাজের জন্য লজ্জিত, তখন কি হবে? তখন অ্যাবাউট হবে। আর গিল্টি অফ কখন হয়? গিল্টি অফ কখন হয়? যখন তুমি কোনো ক্রাইম করেছো, তুমি কোনো ক্রাইম করেছো বা তুমি কোনো ভুল কাজ করেছো, তার জন্য তুমি দায়বদ্ধ, যে তুমি ধরা পড়ে গেছো, তোমাকে শাস্তি দেবে। এখানে কোনো এখানে কোনো লজ্জার সেন্স আসবে না, এখানে কোনো লজ্জার সেন্স আসবে না। ঠিক আছে, বলো দেখি। আই ফিল গিল্টি, এখানে ফিল দিয়েছে না, ফিল, অনুভব। তাহলে এটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, তাহলে এটা অ্যাবাউট হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? এখানে দেখো অনুভব বোঝাচ্ছে যে আমি অনেক অনুশোচনা করছি, অনেক অনুশোচনা বোঝাচ্ছে না? হ্যাঁ। তাহলে আই ফিল গিল্টি নট ওবেইং মাই প্যারেন্টস, আমি আমার বাবা মার কথা না মানার জন্য খুব আমি অনুশোচনা করছি, খুব আমি আফসোস করছি। তাহলে এখানে অনুশোচনার সেন্স আসছে। তাহলে এখানে কি হবে? এখানে অ্যাবাউট হবে। অ্যাবাউট। আর এখানে কি আছে? হি ইজ গিল্টি, সে দোষী। কারণ স্টিলিং অল দোজ পেপারস, সমস্ত কাগজ চুরির জন্য সে দোষী। তাহলে এখানে কোনো ফিলিং এর ব্যাপার আসছে না, অফ হবে। অফ। ক্লিয়ার? এখানে কারোর কোনো ডাউট আছে? চলো নেক্সট দেখো, বিলিভ আর বিলিভ। বিলিভ মানে বিশ্বাস, ঠিক আছে। আর নেক্সট দেখো আর একটা বিলিফ মানে কি, আর একটা বিলিফ মানে কি, এই বিলিভের পরে কখন নো প্রিপোজিশন, কখন কোনো প্রিপোজিশন বসে না। কখন হয়? যখন তুমি কোনো ভরসা বা কোনো বিশ্বাসের সেন্স পাচ্ছ, তুমি কাউকে ভরসা করো বা কাউকে বিশ্বাস করো, তখন বিলিভের পরে কোনো প্রিপোজিশন নেই। আর বিলিভের পরে ইন কখন হয়? বিলিভের পরে ইন কখন হয়? মনে করো তুমি তুমি তোমার কঠোর পরিশ্রমে বিশ্বাসী, যে কঠোর পরিশ্রমের একটা ফলাফল থাকে, কঠোর পরিশ্রমের ফলাফল পাওয়া যায়। বা মনে করো তুমি ভূত প্রেতে বিশ্বাসী, যে ভূত প্রেতের অস্তিত্ব আছে। যখন তুমি কোনো কঠোর পরিশ্রমে মনে করো যে ফলাফল আসেই আসে, যখন তুমি কোনো জিনিসের রেজাল্ট যে আসবেই আসবে, তোমার রেজাল্ট এই কাজ করলে খারাপ হবেই হবে, তুমি এই কাজ করলে সুফল পাবেই পাবে, বা এই জিনিসের অস্তিত্ব আছেই আছে, যেমন কি কোনো জিনিসের যখন এক্সিস্টেন্স বা এফেক্টিভনেস, সেটা কতটা কার্যকরী, এরকম জিনিসপত্র নিয়ে তুমি যখন আশাবাদী, তখন কি হবে? বিলিভ ইন হবে। আর সিম্পল, যখন তুমি কোনো মানুষের উপরে ভরসা করছো বা কোনো এর উপরে ভরসা করছো, কোনো প্রাণীর উপরে, তখন তার সাথে কোনো প্রিপারেশন নেই। তাহলে কি আছে? ইউ শুড নট বিলিভ দ্যাটস এভরিথিং দ্যাট সেজ, তাহলে এখানে কি হবে? আর আই ডোন্ট বিলিভ ঘোস্ট, এখানে কি হবে? কি হবে বলো? এখানে বলো তো, এখানে কি কোনো কিছু, এই আমি প্রথম সেন্টেন্সটা দেখো, প্রথম সেন্টেন্সটা, এখানে কি কোনো ফলাফল, কোনো অস্তিত্বের উপরে বিশ্বাস করা বোঝাচ্ছে, নাকি ভাই তোমার কথাতে আমি কোনো বিশ্বাস করি না, এরকম বোঝাচ্ছে? আমার কোনো ভরসা নেই তোমার কথাতে। প্রথমটা নো হবে স্যার। তাহলে প্রথমটাতে কোনো প্রিপারেশন হবে না? আর কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? প্রথমটাতে কোনো প্রিপারেশন হবে না? ও কি ঠিক বললো? হ্যাঁ, নো প্রিপোজিশন হবে স্যার, ওটাই তো। আই ডোন্ট ইন বিলিভ ইন হবে স্যার, ঠিক বলেছে। আর এখানে কি হবে? এখানে হবে ইন মনে হচ্ছে স্যার। যে আমি স্যার, ইন মনে হচ্ছে। আমি ভূতের অস্তিত্বে বিশ্বাসী, তাই না? আচ্ছা, হুম। যে ভূতে ভয় পায়, যেমন আমি আমার যখন কোয়ার্টারে এসছিলাম, আমার আগে যিনি থাকতেন ওনারা হয়তো একটু আহ, আহ, দেবতা বা ঈশ্বরের প্রতি খুব বেশি অত ফেথ ছিল, সেজন্য এরকম ঘরের মেঝেতে তো পায়ের না ছাপ করে রেখেছিল, ছোট ছোট, এরকম 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 এরকম। ঠিক আছে, তো আমি কি করেছি, আমি যেদিন শিফট করি, আমি আমি প্রায় 4 ঘন্টা ধরে ওটা ঘষে তুলেছি। কেন জানো তো? রাতে ওটাই আমাকে ঘুমোতে দেবে না। আমার খালি ফিল হচ্ছে যে ওখানে কোনো ভূত হাঁটতো, তার পায়ের ছাপ ওটা। আমি বুঝতে পারছি ওটা কেউ ওখানে
আহ, নকশা করেছে, কিন্তু আলপনা টাইপের করেছে, কিন্তু আমার মন আবার অন্য কিছু ভাবে। তো এই যে এটা আমি কেন করছি, আমি আমি ভূতের অস্তিত্বে বিশ্বাসী, তাই না? আমি ভূতের অস্তিত্বে বিশ্বাসী। এই যেমন আমি তোমাদের আমি আমি আমার জানালার পাশে বসে পড়াচ্ছি, এই জানালার পর্দাটা যখন খুলে, যেহেতু আমি 4th ফ্লোরে থাকি, যখন খুলে ঘুমোই না, আমার ঘুম ভেঙে যায়। কেন? আমি ধরো এই শুয়ে আছি এখানে, যেন মনে হচ্ছে এখান থেকে কেউ আমাকে দেখছে আর হাসছে খিলখিল খিলখিল করে, রাত্রে রাত 2-3টের দিকে, এরকম আমার ঘুমের ঘরে মন কাজ করে। তো কি হয়, আমি জানলার পর্দাটা দিয়ে দিই, ঠিক আছে? তো এটা কেন মনে হয়? কারণ আমি মনে করি ভূত আছে তাই ভয় পাই, তাই না? তো যারা ভূতে ভয় পায় কেন, তার মানে কি ভূতের অস্তিত্বে সে বিশ্বাসী। আর এখানে বলছে যে তুমি যা এভরিথিং দ্যাট হি সেজ, তুমি যা কিছু বলো, তোমার সেই কথাতেই আমি বিশ্বাস করি না বা আমার বিশ্বাস করা উচিত না, ওই জন্য কোনো প্রিপোজিশন নেই। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার যেটা প্রিপোজিশন নেই বললেন ওটা আরেকবার বলবেন প্লিজ। এখানে বলছি তুমি এখানে যখন এরকম সেন্স আসবে যে তোমার কোনো একটা জিনিসের উপর, কারোর কথাতে বা কারোর প্রমিসে বা কারোর উপরে তোমার কোনো ভরসা নেই, ব্যাস, তোমার কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই, ঠিক আছে? বুঝতে হ্যাঁ ও ঠিক আছে। বাদা কিয়া জো নিভানা, এই এই যেমন এরকম একটা সেন্স দেয়, কোনো ভরসা নেই, তখন কি হয়? তখন, বা কোনো ভরসা আছে, ভরসা নেই বা ভরসা আছে, কিছু একটা বললে তখন কোনো প্রিপোজিশন হয় না, ঠিক আছে? আচ্ছা বোঝা কি গেছে? হ্যাঁ স্যার। ওকে, এখন কি আসছে আবার? মেসেজ করো না, দেখতে পাবো না, মুখে বলবে। চলো, ও সরি, বলো দেখি। আচ্ছা, এখানে ইউটা হবে না, ইউটা সবাই কেটে দাও। এনামোড, এনামোড, এখানে ইউটা হবে না, ঠিক আছে? এনামোড, এনামোড মানে কি? আসক্ত। যে কেমন আসক্ত, একে একে তুমি ডিকশনারিতে সার্চ করলে এরকম পাবে, প্রেমাক্ত, প্রেমাক্ত। যে আমি কেমন আসক্ত বোঝাতে গিয়ে আমি যখন গুগলে সার্চ করলাম, দেখলাম এরকম একটা ভয়ঙ্কর বাংলা দিল। আমি ভাবলাম থাক, এটা আমি তোমাদের লিখে দেবো। প্রেমাক্ত, প্রেমাক্ত মানে কি? যখন তুমি কোনো কারোর প্রতি ভালোবাসায় আসক্ত, ভালোবাসায় আসক্ত, ঠিক আছে? তখন কি হবে? তখন হয়, সেটাকে বলা হয় এনামোড, এনামোড, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে হ্যাঁ স্যার। এনামোড কি হবে? এনামোড উইথ কখন হয়? যখন তুমি কোনো পার্সন, উইথ মানে সামওয়ান, এখানে কি আছে? পার্সন। যখন তুমি কোনো পার্সনের প্রতি ভালোবাসায় আসক্ত, তখন কি হয়? তার আগে উইথ বসে। আর যখন তুমি কোনো নির্জীব বস্তু, তুমি পড়াশোনায় খুব আসক্ত, তুমি ক্রিকেট খেলায় খুব আসক্ত, তুমি মিউজিক শোনাতে খুব আসক্ত, তুমি কারোর এরকম হয় না যে দেখ দেখ ও তুই ওকে দেখিস না, ওর ব্যবহারটা দেখ, ওটাতেই আমি পুরো গেছি একদম গলে আর কি ব্যাপারটা। তখন কি হয়? তখন অফ হয়, ঠিক আছে? ঠিক আছে, তখন কি হয়? তখন অফ হয়। বোঝা গেছে আসিফ? তাহলে কি হবে? এনাম, যখন তুমি কারোর প্রতি, কোনো মানুষের প্রতি আসক্ত হবে, তখন হবে উইথ। আর যখন তুমি মানুষ নয়, অন্য কিছু কোনো নন লিভিং এর প্রতি যখন কোনো আসক্ত হবে, তখন কি হবে? তখন হবে অফ। ক্লিয়ার? তাহলে বলো, হি ওয়াজ এনামোড হার, আর হি ওয়াজ এনামোড হার সিম্পলিসিটি, কোথায় কি হবে? প্রথমটা ফার্স্টের প্রথমটা উইথ উইথ স্যার, সেকেন্ড উইথ, অফ। ফার্স্টেরটা তারপরটা অফ। পরেরটা অফ। ফার্স্টেরটা উইথ, কেন? আমি পরেরটা তার অফ। তার প্রতি আসক্ত। এখানে কি বলছে? আমি তার যে সরলতা, তার প্রতি হুম, আসক্ত, ঠিক আছে? তার যে সরলতা, তার প্রতি আসক্ত। ধরো তুমি তোমার কাছে ক্যাশ নেই, তুমি তার কাছে 100 টাকা চাইলে, সে তোমাকে বললো আমার কাছে 500 আছে, পুরোটাই নিয়ে নাও, ব্যাস, তুমি এই জিনিসটার প্রতি আসক্ত হয়ে গেলে। তাহলে এখানে কি হবে বলো তো? উইথ হবে না অফ হবে?
অফ হবে স্যার। অফ হবে, তাই না? তুমি বারবার তোমার কাছে ক্যাশ রাখবে না, তার থেকে 100 টাকা ধার চাইবে, ঠিক আছে? দুদিন পরে সে দেবে না, বুঝে যাবে আর কি ব্যাপারটা। দেখো তারপর এটা দেখো ফিটস 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 আউট, আর এটা দেখো ফিটস কি বলছে, নো প্রিপারেশন। কেন? যখন তুমি কোনো খাবার খাওয়ার সেন্স আসে, যখন তুমি কোনো খাই খাই করো, কোনো খাবার খাওয়ার সেন্স আসে, তখন হয় আউট। আর যখন ফিটস, ফিটস মানে কি তুমি কোনো ব্যক্তিকে খাওয়াচ্ছ, ঠিক আছে? তুমি কোনো ব্যক্তিকে খাওয়াচ্ছ, ঠিক আছে? যখন তুমি এরকম একটা মানুষ আছো, তুমি কোনো খাবার খাচ্ছ, ঠিক আছে? তখন হবে কি? তখন হবে আউট। আর যখন তুমি এরকম একটা ব্যক্তি আছো, তোমার পাশে আর একটা ব্যক্তি বসে আছে, তুমি তাকে খাইয়ে দিচ্ছ, সে ব্যক্তি হতে পারে, কোনো পশু হতে পারে, ঠিক আছে? সামবডিজ বা সামথিং, কিছু একটা হতে পারে, তাকে তুমি গালে গালে খাইয়ে দিচ্ছ। তো তখন কি হবে? তখন কোনো প্রিপোজিশন বসে না, ঠিক আছে? তাহলে হি ফিডস ফ্রুটস অনলি, সে কেবল ফল খায়। আর হি ফিডস দ্য মানকিস, সে সমস্ত মানকিকে খাওয়ায় অফ দিস এরিয়া, এই এলাকার এভরি সানডে, প্রতি রবিবার। কি হবে? আউট হবে স্যার প্রথমটা। তাহলে প্রথমটা আউট হবে, প্রথমটা হুম। আউট হবে। নো প্রিপারেশন। আর দ্বিতীয়টা নো প্রিপারেশন, কেননা সে এখানে কোনো ব্যক্তি বা কোনো পশু পাখিকে খাওয়াচ্ছে। ক্লিয়ার? স্লাইড চেঞ্জ করি। একটু wait করুন। শুধু খাই খাই করে, যতই পোষায় আর না, শুধু ভ্যাকান্সি ভ্যাকান্সি করে। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হয়েছে স্যার। চলো, অ্যানসার যখন ভার্ব হিসাবে ইউজ হয়, অ্যানসার যখন ভার্ব হিসাবে ইউজ হয়, অ্যানসার কথাটা যখন পার্টস অফ স্পিচ এর সেন্টেন্সের মধ্যে ভার্ব হিসাবে ইউজ হয়, তখন এরপরে কোনো প্রিপোজিশন বসে না। আর অ্যানসার যখন নাউন হিসাবে ইউজ হয়, তখন এরপরে টু প্রিপোজিশন বসে। এবারে এই রকম দিলে না তোমাদের ভীষণ ইজি হয়ে যাবে। আমার যারা বেসিক ক্লাস করেছে তারা একদম নিমেষের মধ্যে অ্যানসারকে তোমরা জাজ করতে পারবে, কখন এ ভার্ব কখন এ নাউন। বলো তো কোনটায় ভার্ব কোনটা নাউন? স্যার প্রথমটা ভাব, দ্বিতীয়টা নাও স্যার। ভেরি গুড স্যার। এখানে প্রথমেরটা ভাব, দ্বিতীয়টা না। হি এর পরেই অ্যান্সার চলে আসছে, মানে মেন ভাব ভি টু তে আছে। আর এখানে স্যার নোটা তো অ্যাডজেক্টিভ, আমি জানি, বেসিক ক্লাসে শিখেছি। তাহলে নোটা যদি অ্যাডজেক্টিভ হয়, এই অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করছে? এই অ্যান্সার কে কোয়ালিফাই করছে, এটা স্যার নাউন, তাই না? মনে আছে? তাহলে এখানে হ্যাডটা কি হবে? মেন ভার্ব। মেন ভাব। এটা হ্যাভ ভার্বের কি ফর্ম? হ্যাভ ভার্বের ভি টু ফর্ম। আচ্ছা, সবাই জেনে নাও। আমার বলো বেসিক ক্লাস স্টুডেন্ট, অফলাইন অনলাইন, নটটা কোন পার্টস অফ স্পিচ, নোটা কোন পার্টস অফ স্পিচ? নটটা নটটা অ্যাডভার্ব। adverb, আর নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নটটা অ্যাডভার্ব, নোটা অ্যাডজেক্টিভ। নটটা অ্যাডভার্ব, নোটা অ্যাডজেক্টিভ, সব সময় মনে রাখবে। তাহলে নটের পরে কি কি দেখতে পারো? স্যার নটের পরে কখনো ভাব থাকতে পারে, আবার কখনো অ্যাডজেক্টিভ থাকতে পারে, কারণ অ্যাডভার্ব এই দুটোকেই কোয়ালিফাই করে। আর নো এর পরে কে থাকবে? নাউন। নাউন তো প্রোনাউন। নাউনটা প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউন। নো এর পরে এখানে অ্যানসার ওয়ার্ডটাতে তাহলে নাউন হলো। আর যখনই নাউন হবে এখানে আমি টু বসাবো, আর যখনই এ ভার্ব হবে তখন এখানে কোনো প্রিপোজিশন বসাবো। ক্লিয়ার? বোঝা কি গেছে? হ্যাঁ না? হ্যাঁ স্যার, বুঝে গেছি। চলো নেক্সট দেখো। আমার ভিডিও পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে না স্যার কিছু আর। আমার চোখটাই নিয়ে নাও তখন তুমি ক্লাসে শুরু থেকে তোমার অনেক সমস্যা নাও ইয়ার, তুমি আমার চলে এসে ক্লাস করো ইয়ার, তুমি তোমার জন্য পিডিএফ দেবো বলছি ইয়ার। স্যার এক্সট্রা ডেটা মেরেও স্যার ওই রকম অবস্থা, ওই জন্য সমস্যা। আমি কি সলভ করতে পারবো তোমার এই সমস্যা? অফলাইনে বুঝে নেবে, ঠিক আছে? ওকে স্যার। বর্ষাকালে নেটওয়ার্ক নেই, আমি কি করবো তাতে বলো তো? চলো বাবন যতটা হচ্ছে করো, রেকর্ডিং পেয়ে যাবে, ওকে, নো প্রবলেম। দেখো থ্রো, থ্রো কি হবে?
থ্রো এর পরে টু কখন হয়? যখন পাস। দেখো পাস, পাস মানে কি? পাস মানে কি বলো তো, কে বলতে পারবে? পাস আর এখানে টার্গেট, এই দুটো তফাৎটা কে বলতে পারবে দেখি? টার্গেট মানে তো লক্ষ্য। পাঁচটা হচ্ছে ঠিক আছে, স্যার পাস মানে ছুঁড়ে ফেলা স্যার, আর পাস থ্রো মানে অ্যাট মানে কাউকে টার্গেট করা। পাস মানে ছুঁড়ে ফেলা। আচ্ছা ঠিক আছে, এটা কে বললো? ভেরি গুড, কে বললো এটা? জীবন স্যার, জীবন। জীবন। নাম, এই এই নামটা মনে রাখবে, হ্যাঁ? একটু পরে আমি এক্সাম্পলে যখন যাব এই নামটা মনে রাখবে, একে শক্ত করে ধরে রাখবে সবাই, স্যার জানি ঠিক হয়নি স্যার। যেন কোথাও পালাতে না পারে। আচ্ছা দেখো, পাস মানে হলো যখন তুমি ধরো তুমি এখানে একজন আছো, এখানে একজন আছো, তুমি এখান থেকে কিছু একটা নিয়ে এর হাতে দিয়ে দিলে, ঠিক আছে? হ্যান্ড টু হ্যান্ড অতিক্রম। হুম। মানে, বা যদি বলতে পারো কি বলবে, হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার, ওকে, হ্যান্ড ওভার। পাস মানে হলো এটা। আচ্ছা, আর টার্গেট মানে কি? টার্গেট মানে কি, যখন তুমি মনে করো এই আছো, তুমি মনে করো এই আছো, ঠিক আছে? আমি আমি কি হতো দেখবে, ইয়ে আমি এই যখন বাড়িতে আমি কিছু খাই না, খেয়ে ধরো এই এই জানালা আছে, আমি এখানে খেলাম, এটা তোমাদের সাথে হয় কি দেখবে তো, এই জানালা আছে, মনে করো বক্স বক্স আছে, যখন আমি টার্গেট নিই যে ওই ফাঁক থেকে এটা ফেলে দেবো, দূরে গিয়ে পড়বে, প্রত্যেকবারে এই যে গ্রিলে লাগে। আর যখন নর্মাল চোখ বন্ধ করে ছুটবো, ঠিক মাঝখান দিয়ে চলে যাবে। এটা হয় না? কার কার সাথে হয় এটা? এরকম মনে করো তুমি এখানে আছো, এরকম। লাড্ডু লাড বলো বলো। আমার সাথে হয়েছে লাড্ডু যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা ফেলার সময়। হ্যাঁ, দেখো, কি লাড্ডু? দিল্লি কা লাড্ডু? না না স্যার, এই লাড্ডু। আচ্ছা ঠিক আছে, দেখো, ধরো এখানে উইকেট আছে, তোমার হাতে বল আছে, তুমি বলকে উইকেটকে টার্গেট করে বলটাকে মারছো, দিস ইজ কল টার্গেট। কোনো একটা কিছুকে টার্গেট করে কোনো একটা কিছুকে ছুঁড়ে দেওয়া, এটাকে টার্গেট বলা হয়। মানে লক্ষ্য করে। হ্যাঁ, এটাকে তুমি ছুঁড়ে দিচ্ছ। মেনলি টার্গেট, টার্গেট বলতে এখানে কোনো জিনিসকে লক্ষ্য করে ছোঁড়ার কথা আসছে। আর এখানে কি, হ্যান্ড ওভারের কথা আসছে পাস বলতে। ওকে, ওকে, হ্যাঁ স্যার। তাহলে এখানে কি আসছে? প্রথমটা অ্যাড পরেরটা পাস। তাহলে শি বিকাম ভেরি অ্যানয়েড, সে খুব বিরক্ত হয়ে গেল, অ্যান্ড থ্রিউ দ্য বোতল, এবং বোতলটি পাস করলো বা ছুঁড়ে দিলে কিছু একটা হবে, ড্যাশ হিম। তাহলে এখানে কি হবে? প্রথমটা অ্যাড। টু, প্রথমটা টু হবে স্যার। টু, হ্যাঁ সরি, টু টু, আমি মনে পাস করো বলছি, এটা বিয়েরটা টু। তোমার কাছে নেই, মনে করো বিয়েরটা তোমার কাছে নেই, এখানে ব্যাপারটা কি ঘটছে, যে বিয়েরটা দেখবে সে এটা ঠিক করে দেবে, কিন্তু মনে করো বিয়েরটা তোমার কাছে কোশ্চেনে নেই, কোশ্চেনে শুধু এটা লিখেছে। তখন কি প্রথমটা টু, পরেরটা পাস। যারা যারা আমি বলছি, যারা এরটা ভাবছো পাস, তার মানে কি, তুমি প্রচন্ড রেগে গেলে, প্রচন্ড রেগে গেলে, রেগে গিয়ে তুমি কি করলে, বোতলটা নিয়ে আস্তে 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 গিয়ে তার হাতে হ্যান্ড ওভার করলে, তার হাতে হ্যান্ড ওভার করলে। আর একটা হবে কি টার্গেট, মানে কি, তুমি প্রচন্ড রেগে গেলে, রেগে গিয়ে কি হবে, যে ভুল হয়ে বোতলটা গেছে। আছে সেটাকে ছুঁড়ে ছুঁড়ে লক্ষ্য বস্তুতে দিলে। তার কাছে দিয়ে দিলে। তাহলে কোনটা এখানে উল্টে দিলে। মিনিংটা তোমাকে স্যাটিসফাই করছে? অ্যাড। অ্যাট না? অ্যাড হবে স্যার, প্রথমে ফার্স্টেরটা অ্যাড, অ্যাড হবে। তারপরে টু, পরেরটা টার্গেট, হ্যান্ড ওভার। তারপর পাস। হ্যাঁ, পরেরটা হ্যান্ড ওভার। আমি তো প্রচন্ড অ্যানয়েড হয়ে গেলাম, আমি প্রচন্ড বিরক্ত হয়ে গেলাম, তারপর আমি ছুঁড়ে দিলাম এই বোতলটা কার কাছে, তার কাছে। তাহলে এখানে ছোঁড়া সেন্স আসছে না? তাহলে কি হবে? অ্যাড হবে। প্রথমটা আর অ্যাড। এখানে কি হবে? এবার জীবন বলো, শি থ্রিউ দ্য চাইল্ড টু হিম, সে চাইল্ডকে ছুঁড়ে তাকে মারলো, তাই তো জীবন? না স্যার, অ্যাট হিম, সরি স্যার। এরকম হবে না? চাইল্ড আসছে, খুব পোলাইট একটা প্রাণী, খুব পোলাইট একটা লিভিং থিং, যাকে খুব যত্নের সাথে রাখতে হয়, তাহলে তাকে নিশ্চয়ই আমি ছুঁড়ে দেব না, তাকে নিশ্চয়ই আমি হ্যান্ড ওভার করবো এখানে, রাইট? তাহলে এখানে কি হবে? টু হবে। পাস টু। হ্যাঁ, বোঝা গেছে?
যেহেতু চাইল্ড আসছে, খুব মাইল্ড, খুব পোলাইট একটা জিনিস, তাকে আমি হ্যান্ড ওভার করবো। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। জীবন ভুল হয়ে গেছে, কেটে দিই। চলো নেক্সট, নেক্সট বলো। প্রেজেন্ট সামথিং, এখানে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে হলো, এখানে প্রেজেন্ট মানে দুটোতেই কিন্তু প্রেজেন্টটা ভার্ব হিসাবে ইউজ হবে। আর যখন প্রেজেন্টটা ভার্ব হিসাবে ইউজ হয় তখন প্রেজেন্ট মানে হয় উপহার দেওয়া। যখন প্রেজেন্টটা ভার্ব হিসাবে ইউজ হয় তখন প্রেজেন্ট মানে হয় উপহার দেওয়া। ওকে, এবার দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি তুমি যেটা উপহার দিচ্ছ সেটাই যখন প্রেজেন্টের পরে বসে আছে, তুমি যেটা উপহার দিচ্ছ সেটাই যখন প্রেজেন্টের পরে বসে আছে, মানে তুমি মনে করো একটা মোবাইল উপহার দিচ্ছ, ওই মোবাইলটাকে তুমি প্রেজেন্টের পরেই লিখেছো। তাহলে এবার কি হবে, এবার কি হবে, যাকে দিচ্ছ, যাকে দিচ্ছ, যাকে দিচ্ছ, তাহলে তার আগে টু হবে। ঠিক আছে, এবার মনে করো তুমি যে উপহার দিচ্ছ, যাকে দিচ্ছ সেই ওই প্রেজেন্টের পরেই বসে আছে, তাহলে কি হবে, তুমি যে মোবাইলটা দিচ্ছ, তুমি যে মোবাইলটা দিচ্ছ সেটা কি হবে, সেটা তার আগে উইথ হবে। স্যার এটা আরেকবার বলুন একটু। এই তো সিম্পল, আমি যে জিনিসটা উপহার দিচ্ছি, মানে প্রেজেন্টের পরে যখন যে জিনিসটা উপহার দিচ্ছি সেটাই তো, সেটাই লেখা থাকবে। তাহলে যাকে উপহার দিচ্ছি তার আগে টু দেব। ঠিক আছে, মানে সামবডিটা কি হয়, রিসিভার হয় না, যে আমার উপহারটা নেবে। তাহলে যখন রিসিভার শেষে থাকে তখন তার আগে টু বসাবো, আর যখন প্রেজেন্টের সাথেই রিসিভারটা থাকে তখন যে জিনিসটা উপহার দিচ্ছি তার আগে উইথ বসাবো। মোবাইল উপহার দিচ্ছি, মোবাইল আগে উইথ বসাবো। ঠিক আছে, যখন, আচ্ছা সিম্পল এই জিনিসটা মনে রাখবে, যাকে উপহার দিচ্ছ তার আগে যখন ব্ল্যাঙ্ক থাকে তখন টু হয়, আর যে জিনিসটা উপহার দিচ্ছ যখন তার আগে ব্ল্যাঙ্ক থাকবে তখন উইথ হয়। এবার কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝা গেছে স্যার। বোঝা গেছে, যাকে উপহার দিচ্ছ, ঠিক আছে, মনে করো আমি আরিফকে, আমি আরিফকে একটা ল্যাপটপ উপহার দিচ্ছি, তাহলে যখন আরিফের আগে, তাহলে যখন আরিফের আগে ব্ল্যাঙ্ক থাকবে আমি টু বসাবো, আর যখন ল্যাপটপের আগে ব্ল্যাঙ্ক থাকবে, ল্যাপটপ উপহার দিচ্ছি না, ল্যাপটপের আগে যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন আমি উইথ বসাবো। ক্লিয়ার? তাহলে বলো আমাকে এবি কোনটা হবে? শেষেরটা টু, প্রথমটা উইথ। তারপরটা টু। ভেরি গুড, তাহলে এখানে আমি স্যার দেখছি ওয়াচটা উপহার দিয়েছে না, তাহলে আমি কি বসাবো, চোখ বন্ধ করে আমি এখানে উইথ বসাবো, কারণ স্যার প্রেজেন্টেড এর পরেই মি বসে আছে, এই এই মিটাকে আমি দিয়েছি। আর এখানে কি দেখছি, যাকে দিয়েছি তার আগে ব্ল্যাঙ্ক, তাহলে কি বসাবো, টু হবে। ক্লিয়ার? এইবার এখানে একটা জিনিস খেয়াল করার আছে, দেখো কোনো একটা নির্দিষ্ট দিনে তুমি উপহার দিয়েছো, কোনো একটা নির্দিষ্ট স্পেশাল দিনে, ওই জন্য ওটার আগে কি বলেছে, অন। ক্লিয়ার? চলো, এই অনটা তোমরা তো প্রিপোজিশনে করেছো ফার্স্ট ক্লাসে, বলো এটা দেখো, এটা দেখো, ঠিক সেরকম ভাবে, ঠিক সেরকম ভাবে মনে করো তো আমি সাপ্লাই দিচ্ছি, কিসের সাপ্লাই দিচ্ছি, মনে করো আমি, মনে করো আমি আম, তেলের কি বলবো, মনে করো আমি কম্পিউটারে সাপ্লাই দিচ্ছি, কম্পিউটারে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে, তাহলে কাকে দিচ্ছি, কাকে দিচ্ছি, আরিফকে দিচ্ছি। ঠিক আছে, আরিফ একটা দোকানদার, ঠিক আছে, আমি তাকে কম্পিউটারে সাপ্লাই দিচ্ছি, তাহলে কি হবে, যখন, যখন সেম জিনিস, সেম জিনিস, যখন যে জিনিসটা সাপ্লাই দিচ্ছি তার আগে যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন কি বসাবো, উইথ। আর যখন যে মানুষটাকে সাপ্লাই দিচ্ছি তার আগে যখন ব্ল্যাঙ্ক থাকবে তখন টু বসাবো। বলে বোঝা গেছে না যায়নি? আগেরটা উপহার দেওয়া, এটা সাপ্লাই দেওয়া, বোঝা গেছে না যায়নি?
যে বস্তুটা সাপ্লাই দিচ্ছি তার আগে যদি ব্ল্যাঙ্ক থাকে উইথ, যে মানুষটাকে যে ব্যক্তিটাকে সাপ্লাই দিচ্ছি তার আগে যদি ব্ল্যাঙ্ক থাকে তখন টু। ইজ ইট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। এবার দেখো থার্ডটা এখানে কি আছে, পারপাস। যখন কোনো পারপাস বসবে, পারপাস, মনে করো কি আমার এই যে আরিফের পারপাসটা কি, মনে করো বিজনেস, কম্পিউটারের বিজনেস করে তার জন্য সাপ্লাই দিচ্ছি, তাহলে সেই পারপাসের আগে কি হবে, ফর, তার আগে ব্ল্যাঙ্ক থাকলে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলছি, সবাই অ্যান্সার দেবে। আমি আরিফকে কম্পিউটার সাপ্লাই করছি কেন, তার বিজনেসের জন্য। এবার বলো, আরিফের আগে আরিফের আগে ব্ল্যাঙ্ক আছে, কি বসাবে? টু বসাবো। পারপাস হলে ফর, টু পারপাস হলে ফর, টু উইথ ফর। আগে ভালো করে শোনো কথাটা। ফর ফর আমি এখানে আরিফকে সাপ্লাই দিচ্ছি, তাহলে আরিফের আগে কি বসাবো? টু টু ওকে আমি কম্পিউটার সাপ্লাই দিচ্ছি, কম্পিউটার আগে কি বসাবো? উইথ উইথ। উইথ কেন? ওর বিজনেসের জন্য দিচ্ছি, বিজনেসের আগে কি বসাবো? ফর ফর। ফর। তাহলে এবার আমাকে বলে দাও। প্রথমটা হচ্ছে টু উইথ ফর, সেকেন্ডেরটা উইথ, হ্যাঁ, তিনেরটা ফর। এদেরকে সাপ্লাই দিচ্ছি না, এদেরকে সাপ্লাই দিচ্ছি না, এদেরকে সাপ্লাই দেয়া হচ্ছে, এই যে দেমকে, তাহলে কি হবে? টু হবে। টু কি সাপ্লাই দিচ্ছি? যে বস্তুটি উইথ ওয়ান উইথ আছে, তাহলে কি হবে? উইথ উইথ মেকিং দেম স্ট্রঙ্গার কেন দিচ্ছি? কারণ আমার পারপাসটা কি, ওদেরকে শক্তিশালী করা। তাহলে কি হবে? ফর। ফর ফর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, সবার ওখানে বৃষ্টি হচ্ছে? হুম। হ্যাঁ হচ্ছে স্যার। হচ্ছে স্যার, কার কার ওখানে ডুবে গেছে? আমাদের এখানে ডুবে যাচ্ছে স্যার, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের পরিস্থিতি খুবই খারাপ। আর আজ খুব সুন্দর একটা কোশ্চেন ধরবো, কিন্তু বলো আগে আর কার কার পরিস্থিতি খারাপ আছে, বলো তো দেখি, বলো তো দেখি। এই যে আমাদের এখন নাও, এখন যে নদীতে জলের উচ্চতা, ওয়াটার হাইটটা বাড়ছে কেন? কে বলতে পারবে? গ্লোবাল ওয়ার্মিং। না, আমি এরকম কোনো কারণ শুনতে চাই না, এগুলো সবাই জানি স্যার, আবর্জনা নদীতে ফেলা, গ্লোবাল ওয়ার্মিং, নগরায়ন বৃদ্ধি, এসব না, এসব না। কোয়েশ্চেনটা ভালো করে বলুন স্যার তাহলে। ভালো করে বলছি, কোশ্চেনটা একদম সুন্দর করে বলছি, মেকআপ টেকআপ করিয়ে দিয়ে ভালো করে বলছি। দেখো, এখন যে নদীতে জল এঁকে দিচ্ছি তোমার জন্য, দেখো এই যে, ঠিক আছে, এই যে জলটা এবার দেখো ধীরে ধীরে জলটা বাড়ছে, টিং 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 টিং, এই যে এই পর্যন্ত বেড়ে গেল কেন? এই সময় কথা বলছি, নাও, মানে এখন, এখন এখন যে আমরা ক্লাস করছি, এই সময়, এই মাসে জলটা বাড়ছে কেন? কেন চারিদিকে বন্যা হচ্ছে? জল বাড়ার ফলে বন্যা হচ্ছে কেন? কেন বলো? স্যার ভরা কোটাল ওই কোটালের স্যার নো নো, স্যার দুটো বলো। দুটো কারণ হবে, একটা হচ্ছে স্যার হিমালয়ের বরফ গলা জল থেকে নো, জলটা বাড়ছে, আর দ্বিতীয়ত হচ্ছে তাহলে বন্যার জন্য। তাহলে স্যার বলছি কদিন আগে পেপারে পড়ছিলাম যে মানে হুগলিতে যে বন্যা ডুবে গেছে, বলছে ডিভিসি জল ছাড়ার কারণে নাকি হয়েছে এটা। আরো ভেরি তা গুড। এটা জানি না এই হবে এতদিন কিনা। পরে, এতক্ষণ পরে আমাকে বললে মেন উত্তর, ডিভিসি। ডিভিসির ফুল ফর্ম বাংলাদেশে কি? জল ডুবে গেছে, ডিভিসির বাঁধ খুলে দিয়েছে। ডিভিসির ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা কর্পোরেশন। আচ্ছা, ডিভিসি কত সালে প্রতিষ্ঠা হয়?
1945 নালে 47 মোস্ট 45 প্রবাবলি কত সালে প্রতিষ্ঠা হয়? মোস্ট প্রবাবলি 1948। 1945 48 হ্যাঁ। কে বলতে পারবে? 42 না স্যার, 1942 মনে আছে। 1948 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল তো এটা। এখন এর চেয়ারম্যান কে? 48 জানিস বলে। এখন এর চেয়ারম্যান কে? সুরেশ কুমার। ওকে, মেনলি কি কি স্যার দেয়? এখনের চেয়ারের নাম আরেকবার বলুন স্যার। সুরেশ কুমার, সুরেশ কুমার, সুরেশ কুমার। সুরেশ কুমার। চলো আবার বলবো। অস্মিতা, এটা এটা অস্মিতা নিশ্চয়ই না? হ্যাঁ স্যার শুনতে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা চলো। আচ্ছা এটা হেডকোয়ার্টারটা কলকাতা সল্টলেকেই আছে, হিট কর ওখানটায়। আচ্ছা আর আচ্ছা, এটা একটা কি বডি? এটা একটা কনস্টিটিউশন বডি না নন কনস্টিটিউশনাল বডি? কনস্টিটিউশন। তিনটে গভর্নমেন্ট মিলে চালায় স্যার, একটা স্টেট গভর্নমেন্ট, একটা বিহার গভর্নমেন্ট, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে কনস্টিটিউশনাল বডি হলো না? হ্যাঁ হ্যাঁ, কনস্টিটিউশন বডি, হ্যাঁ। কনস্টিটিউশনাল বডি। ওকে, এবারে যেটা কথা হলো এটা, এবারে শোনো সবাই, কিছু আমি জিনিস বলি। এই সময় তুমি অন্যান্য সময় যখন নদীর জল বাড়ে না, তখন দেখবে ওই জলটা ঘোলা থাকে। এখন দেখবে নদীর জলটা অতটা ঘোলা নেই, এখন দেখবে পরিষ্কার ওর থেকে তুলনামূলক। ঠিক আছে, কেন? কারণ এটা ডিভিসি ধরে রাখা জল ছেড়ে দিয়েছে। এবারে এই পর্যন্ত তো হলো। এবার এর রিগার্ডিং প্রশ্ন এটা হলো যে কনস্টিটিউশনাল বডি 1948, সুরেশ কুমার, তিনটে হলো। এবার এর রিগার্ডিং তোমার প্রশ্ন হবে কি? প্রশ্ন হতে পারে যদি একটু ডেপথে হয়, দামোদর নদী, ডিভিসি দামোদর নদীকে কেন্দ্র করে, তাই তো? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, স্যাড অফ বেঙ্গল। আচ্ছা, স্যাডিস্টিক রিভার অফ বেঙ্গল। আচ্ছা এবার বলো, বা তোমার আরো ইংলিশে অনেক কিছু বলে, ওরি অফ বেঙ্গল, অনেক কিছু বলে। দেখো, এই যে দামোদরটা, এটা 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 কোন নদীতে মিশেছে? এটা হুগলি নদীতে মেশার আগে। আচ্ছা, আমাদের এদিকে কি নদী? হুগলি নদী। তাহলে দামোদরে জল ছেড়েছে, এবার ভাবো একবার, স্যার দামোদরে জল ছেড়ে দিয়েছে, আমার এখানে জলের লেভেল বাড়ছে কেন? তাই নিশ্চয়ই স্যার এর সাথে কানেকশন রয়েছে, আছে না নেই? আছে। তাহলে আমাকে বলে দাও এর সাথে এর কানেকশনের মাঝে আমি একটা কোশ্চেন করছি। দামোদর এসে আর একটা নদীতে মিশেছে, এখান থেকে আর একটা নদী এসেছিল, তার সাথে মিশেছে, মিশে সেই নদীটা গিয়ে হুগলিতে মিশেছে। এই নদীটার নাম কি? ভাগীরথী। ভাগীরথী স্যার, ভাগীরথী। না না, এই নদীটার নাম হলো অজয় নদী। ক্লিয়ার? অজয়। অজয় নদীতে দামোদর এসে মিশেছে। সেই অজয় নদীটা এসে কোথায় এসছে? হুগলিতে, বর্ধমানের ঠিক একটু উপরে। বর্ধমানের ঠিক একটু উপরে, প্রায় প্রায় হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের কাছে, আমরা মানে অ্যাজাম্পশন চলে আসে যে আমাদের ডিপার্টমেন্ট যেহেতু মানে আমরা বুঝতে পেরে যাই যখন ডিভিসি জল ছাড়ে না, যখন ডিভিসি জল ছাড়ে প্রায় তার চার দিনের মধ্যে আমাদের হুগলিতে জল বাড়তে শুরু করে দেয়। তাই ডিভিসি জল ছাড়ার পরেই কিন্তু আমাদের অনেক প্রম্পট কাজ করতে হয়। কেবল 4 দিনের মধ্যেই হুগলি নদীতে জল বেড়ে যায়, মানে এই রাস্তাটা কভার করতে 4 দিন লেগে যায়। ঠিক আছে, ওই জন্য বললাম। তাহলে কে জলটা নিয়ে এসে, দামোদরের জলটা নিয়ে এসে হুগলিতে ফেলে? অজয় নদী। ওকে, বোঝা গেছে? বোঝা কি গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার, কারণ অজয় নদী তো একমাত্র দামোদরের নিকটবর্তী জায়গা থেকে উৎপত্তি স্থল, ও তো বিহার থেকে উৎপত্তি হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। চলো
ইংলিশ ক্লাসে জিএস ফ্রি। অপশন দিয়ে বেড়ে যেতাম স্যার। চলো নেক্সট, চলো। আচ্ছা বলো তো দেখি, বিহারের মুঙ্গের জেলাতে হয়েছে মনে হয় অজয়। মাইথন মাইথন মাত্রা কোন নদীর উপরে আছে? বরাকর নাঙ্গল। বরাকর। আগ্রা না? বরাকর বরাকর। চলো নেক্সট, চলো। ঢাকা হিমাচল প্রদেশ, শতদ্রু নদী। দেখো বলো, চেঞ্জ চেঞ্জ যখন, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। চেঞ্জ যখন ভার্ব হিসাবে ইউজ হয় তখন এর পরে কোনো প্রিপোজিশন বসে না। আবার চেঞ্জ যখন ভার্ব হিসাবে ইউজ হয় তখন এর পরে ফর বসে। তাহলে স্যার গন্ডগোল হয়ে গেল, দুটোই ভার্ব হচ্ছে। আবার এখানে বলছে চেঞ্জ যখন নাউন হিসাবে বসে তখন ওর আগে ইন, এর আগে অফ বসে। এটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট একটা হার্ড কনসেপ্ট, ভালো করে বুঝে নাও। ভালো করে বুঝে নাও, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যখন যখন চেঞ্জ ভার্ব হিসেবে মনে করে ইউজ হয়েছে, কিন্তু তোমাকে তোমাকে যতটুকু সেন্টেন্স দিয়েছে, তোমাকে যতটুকু সেন্টেন্স দিয়েছে সেটার দ্বারা তুমি রিপ্লেসমেন্ট ওটাকে চেঞ্জ করে কোন বস্তুটার তুমি আনবে, কোন অবজেক্টটা তুমি আনবে, কোন অবজেক্টটাকে দিয়ে তুমি ওটাকে রিপ্লেস করবে, সেটা তোমার কাছে দেওয়া নেই। তখন কোনো প্রিপোজিশন বসবে না। বোঝাতে পারলাম? এবার মনে করো দেওয়া যখন নেই, আর মনে করো যখন দেওয়া আছে, যে বস্তুটাকে দিয়ে ওটা আমি চেঞ্জ করব, ওর জায়গায় যে বস্তুটা আনবো সেটা দেওয়া আছে, তখন কি হবে? তখন হবে এখানে ফর। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে বলো আমার এরটা বলো কি হবে। তুমি প্রথমে এইটুকু পড়ো, কি হবে? আই উইল চেঞ্জ, সরি এখানে ডিটা হবে না। আই উইল চেঞ্জ দিস ফোন। আই উইল চেঞ্জ দিস ফোন, বলো। শুধু এইটুকু পড়ো। এখান থেকে তুমি বুঝতে পারছো স্যার ফোনটা আমি চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করে কোন ফোনটা নেবো সেটা বলছে? কোন জিনিসটাকে দিয়ে ওটা চেঞ্জ করব সেটা বলছে? হ্যাঁ, একটা নতুন ফোন। এটা নো। আমি এই পর্যন্ত কথা বলছি, এই পর্যন্ত। এখানে তো বোঝা যাচ্ছে না, তাহলে এখানে কোনো না না স্যার, ওইটুকু তো বোঝা যাচ্ছে না। আমি ফোন চেঞ্জ করব, হয়ে গেল। এবার বলছে চেঞ্জ করে হুম। কোনটাকে আনবো, কোনটাকে নেব অ্যাডিশন। আমি আমি এই যে রিপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছি, আমি কোনটাকে দিয়েও রিপ্লেসমেন্ট করব, বলছে নিউ ফোন। তখন কি হবে? তখন হবে ফর। ক্লিয়ার? এবার দেখো, চেঞ্জ যখন নাউন হিসেবে ইউজ হয় তখন ওর সাথে ইন বসে, ওর সাথে অফ বসে। এটা তোমাকে মিনিং বুঝে করতে হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, শোনো এইটা দেখো। অফ মানে কি? অফ মানে এর, এই ক্ষেত্রে। আর ইন মানে কি? ঠিক আছে, চলো। দ্য চেঞ্জ ড্যাশ হিজ ডেলি রুটিন অ্যাফেক্টেড মানে কি? অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত করা। হিজ হেলথ, তার স্বাস্থ্যর ক্ষতি করেছে। তাহলে তার রুটিনের পরিবর্তন না রুটিনের মধ্যে পরিবর্তন? আর এখানে বলো জায়গার পরিবর্তন না জায়গার মধ্যে পরিবর্তন? আগে তুমি সিটটা করো। জায়গার পরিবর্তন না? জায়গার পরিবর্তনটি ক্যান ইমপ্রুভ, তার উন্নতি করতে পারে কিসের? না তার মানসিক স্বাস্থ্যকে তার ইমপ্রুভ করতে পারে। আর এখানে বলছে তার রুটিনের মধ্যে পরিবর্তন ঘটার ফলে তাই তার স্বাস্থ্যের ক্ষতি হয়েছে। ক্লিয়ার? এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়। ক্লিয়ার? এই দুটো অতটা ইম্পর্টেন্ট নয়, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? চেঞ্জটা আরেকবার বলবেন। এটাকে
সেন্স আসছে রুটিনের মধ্যে তার পরিবর্তন, রুটিনের মধ্যে তার পরিবর্তন, ঠিক আছে? তাই বলেছে দা চেঞ্জ মানে একটা রুটিন ছিল, তার মধ্যে কোনো একটা জায়গায় পরিবর্তন হয়েছে, সেইটার পরে তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে। আর এখানে কি বলছে, পুরো জায়গাটাই চেঞ্জ করলো, পুরো জায়গাটাই চেঞ্জ করলো, চেঞ্জ করে অন্য একটা জায়গাতে নিয়ে গেলে তবে তার স্বাস্থ্য ভালো হবে, ওই জন্য অফ হলো। তাহলে সিম্পল মনে রাখবে, চেঞ্জ যখন নাউন হয় আর ওর আগে যখন দা বসে তখন ইন হয়, আর চেঞ্জ যখন আর্টিকেল, চেঞ্জের আগে যখন এ থাকে, চেঞ্জ যখন নাউন হয় তখন ওর ওখানে অফ বসে। বাহ, এইটা স্যার আগে বলুন না, এইটা বললে তো হয়ে যায়। এবার কি বোঝা গেছে বলো, কি মিনিং করছেন? অত কি বুঝবে, একদম চটপট কাজ করুন, কি থাকলে কি মারবো এইটুকু বলে দিন ব্যাস। কিন্তু এটুকু বললে হতো না, মিনিংটা তোমাদের বোঝানোর ছিল, ওই জন্য বললাম। তারপরে আমি মেন জিনিসটা বললাম, দা চেঞ্জ মনে হলো পুরোটাকে তুমি চেঞ্জ করছো না, ওই পুরো জিনিসটার মধ্যে একটা জায়গা চেঞ্জ করছো, তাহলে এখানে ইন হবে। আর যখন এ চেঞ্জ বোঝায় পুরো জিনিসটাকে তুমি চেঞ্জ করছো, এটাকে এখান থেকে একে সরিয়ে এইটা এখানে নিয়ে যাচ্ছ, তখন কি হবে, তখন অফ হবে। ক্লিয়ার? সবাই কি ঘুমিয়ে পড়লো নাকি ভাই আর বাইনো? হ্যাঁ স্যার clear। মজা নেই আ রা है? চলো, লিখতে অনেকটা সময় লাগছে আর বুঝতেও। চলো নেক্সট দেখো, শাউট আর শাউট। একবার তুমি রেগে চিৎকার করছো, আর একবার তুমি তোমার দরকারে চিৎকার করছো, ঠিক আছে? একবার তুমি রেগে চিৎকার করছো, আর একবার তুমি তোমার দরকারে চিৎকার করছো। বাবা তোমরা এদিকে ঝড়ের গতিতে হাসছো, আমি মোটে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একটু আওয়াজ করে হাসো। নাও, তাহলে যখন রেগে চিৎকার করবে তোমার চিৎকারের সাথে রাগ মেশানো থাকবে তখন অ্যাট, আর যখন চিৎকারের সাথে তোমার বলে না যে রেগে নয় রে, জ্বালায় চিৎকার করছি, জ্বালায়, তখন কি হবে, তখন ফর, পাতি বাংলা ভাষায় বললাম, ঠিক আছে? মানে কি, যখন তুমি তোমার প্রয়োজনে চিৎকার করছো, ঠিক আছে, তখন হবে ফর, একটা জিনিস মনে পড়ে গেল, তখন হবে ফর। আর যখন তুমি রেগে চিৎকার করছো তখন হবে অ্যাড, ঠিক আছে? প্রথমটা অ্যাট, পরেরটা ফর। প্রথমটা কি হবে? অ্যাট, পরেরটা স্যার ফর। পরেরটা ফর হবে, আর পরেরটা ফর প্রথমটা হবে। অ্যাট হবে। এই এক্সাম্পলটা মেয়েদের জন্য নয়, তোমরা মিউট করতে পারো, ঠিক আছে? এটা আমি কিছুদিন যখন মেসে ছিলাম তখন এটা হতো, আমরা 4-5 জন সব খুব ভালো বন্ধু ছিল, তো একটাই একটাই আর কি বাথরুম ছিল, তো এখানে এখানে আমরা সব গরিবের রেশন দোকানের মতো সকালে উঠে লাইন দিতাম, ঠিক আছে? তো আমাদের একটা বন্ধু ছিল, ওর নাম বলাটা ঠিক হবে না, সে বাথরুমে গেলে মোটামুটি 20 থেকে 25 মিনিট নিত, ঠিক আছে? তো ব্যাপারটা কি হলো, সে বাথরুমই করতো, যদিও 20 থেকে 25 মিনিট নিত। তো ব্যাপারটা কি হতো, তো তাকে আমরা বাইরে থেকে জল ছেটাতাম, তাহলে সে তখন একবার শাউট করতো, আর ঠিক আছে? আর মনে করো যখন ভিতরে ওয়াটার নেই তখন সে শাউট করছে, ভিতরে ওয়াটার নেই তখন শাউট করছে, তাহলে কোনটা কোনটা এখানে অ্যাড হবে আর কোনটা এখানে ফর হবে বলো তো? যেটা ভিতর থেকে সাউন্ড করছিল ওটা ফর। ওটা কি হবে? আর ফার্স্ট এরটা অ্যাড। ওটা ফর হবে, ওটা রেখে নয়, জ্বালায় চিৎকার করছে। তখন মেয়েদের শুনতে ভালো শুনেছে, মেয়েরাই বেশি কেয়ারফুলি শুনেছে। প্রথমটা কি হবে, প্রথমটা অ্যাড হবে, অ্যাড হবে প্রথমটা। ও রেগে চিৎকার করছে। এই ঘটনাটা কোনোদিন ঘটেনি, এক্সাম্পল দেওয়ার জন্য বলেছি, রিয়েল ঘটনা এটা ছিল, ঠিক আছে? বোঝা গেছে? তো ব্যাপারটা এটাই, ঠিক আছে? তো
যখন জল থাকবে না চিৎকার করবে তখন হবে ফর, আর যখন জল বেশি পড়ছে বাইরে থেকে, ঠিক আছে, তখন হবে অ্যাট। বোঝা গেছে? বোঝা কি গেছে? ওকে। কেউ অমিত আসবে বলেছিল, অমিত আসেনি। চলো তাহলে এখানে কি হবে বলো তো, এরটা কি হবে? এট আর ফর। হিজ ফাদার শাউটেড, তার বাবা চিৎকার করলো, হিম তার উপরে, আচ্ছা হোয়েন কখন, যখন হি ব্রোক সে ভেঙে দিল, তার নিউ ফোনটা ভেঙে দিল, তাহলে নিশ্চয়ই রেগে, এখানে অ্যাঙ্গার সেন্স আসছে স্যার। আর এখানে কি আছে, দে শাউটেড সামওয়ান, সে চিৎকার করলো কারোর উপরে বা কাউকে, টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। এখানে কি আছে, এখানে কলের সেন্স আসছে, তাকে ডাকছে, তাহলে কি হবে ফর। ফর। ঠিক আছে, ঠিক আছে, ওকে। স্ত্রী বই কেউ দেখেছো? স্ত্রী বই, হ্যাঁ স্যার। স্ত্রী ওয়ানটা যখন লাস্ট সিনে স্ত্রীর সামনে যখন ওই এই নায়কটার নাম কি বলো না, হ্যাঁ রাজকুমার, যখন দাঁড়িয়েছিল রাজকুমার রাও। রাজকুমার রাও, আর যখন এদিকে ঐশ্বরিয়া একটা দেওয়ালে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল, ও রাজকুমারকে বলছে তুম প্যার সে দেখো উসকি আঁখো মে, তুম প্যার সে দেখো উসকি আঁখো মে, তখন রাজকুমার চিৎকার করছিল আর বলছিল আরে ভাই कैसे प्यार से देखो मेरे इधर फट रही है मैं प्यार से कैसे देखूं। তো তখন ওটা ফর না অ্যাট, তখন ওই চিৎকারটা ফর না অ্যাট, জ্বালায় চিৎকার করছে নাকি রেগে চিৎকার করছে, দরকারে চিৎকার করছে না রেগে চিৎকার করছে? রেগে স্যার, ওটাই এট হবে। ঠিক আছে, রেগে, তাই না? কারণ ও কি বলছে, একদম ও প্যার সে দেখতে চাইছে, পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার। হ্যাঁ ভেরি গুড, কে বললো এই সুন্দর বাংলাটা? আমাদের স্যার গণিত। গনি, নামটা দেখেছো আমাদের, গনি ভাই, গনি ভাই। মালদায় বিশাল নাম স্যার আমার পাশের জেলাতে। চলো, বোঝা গেছে গনি ভাই? একদম স্যার। চলো নেক্সট বলো, টেস্ট। এখানে কি হচ্ছে, তুমি কোনো ভালো জিনিস, কোনো ভালো নলেজ বা কোনো ভালো অভ্যাস, কারোর কোনো ভালো মনে করো গুণাগুণ বলতে পারো স্যার, গুণাগুণ বা ট্যালেন্ট, ঠিক আছে? তো তুমি এইসবের প্রতি যখন আসক্ত হবে, যখন তোমার টেস্ট এইসবের প্রতি হবে, তখন ইন হবে। আর মনে করো টেস্টের মিনিং যখন হবে পছন্দ করা, যখন টেস্টের কেমন মিনিং দেবে পছন্দ করা, তখন হবে লাইকিং, সরি ফর হবে, তখন বোঝা গেছে, তখন ফর হবে। যখন টেস্টের মিনিং কেমন দেবে না, তুমি কারোর ট্যালেন্ট বা কোনো কারোর গুণাগুণ, কারোর গুণাবলী আছে তোমার, সেটা খুব পছন্দ হচ্ছে, তখন এটা হবে ক্লাসে, ক্লাস করাচ্ছি এখন। তো তখন যখন তুমি কোনো ট্যালেন্ট বা কোনো গুণাগুণের প্রতি টেস্ট, তোমার টেস্ট এর সেন্স দেবে, তখন হবে ইন। আর টেস্ট মানে যখন পছন্দ করা হবে তখন মনে হবে ফর। তাহলে বলো এ আর বি এর মধ্যে কোনটা কোথায় হবে? ভালো করে পড়ে বলো, আগে তোমরা বলো। ফার্স্টেরটা ইন হবে স্যার। তোমরা ক্লাস করছো না, পাশের বারান্দা থেকে আমার দিকে দেখছে, তা সে বোধহয় নোট করছে, আর তোমরা এদিকে রেকর্ডিং ভিডিও দেখবে। বলো দেখি কি হবে, ফার্স্টেরটা কি হবে? প্রথমটা ইন, পরেরটা হচ্ছে ফর। প্রথমটা ইন হবে, কেন হবে? হি হ্যাজ এ ভেরি গুড টেস্ট মিউজিক, সে মিউজিকের প্রতি খুব তার ভালো ন্যাক, তাই আই লাইক হিজ কোম্পানি। এখানে কোম্পানি মানে কিন্তু কোম্পানি নয়, এখানে মানে কোনো মানে প্রাইভেট কোম্পানি নয়, এখানে কোম্পানি মানে হলো সঙ্গ, সঙ্গী সাথী। ঠিক আছে, সঙ্গ বা সঙ্গী, ঠিক আছে? তো আমি তার সঙ্গী পেতে ভালোবাসি, কেন না সে মিউজিক ভালোবাসে, ঠিক আছে? তখন তাহলে কি হবে, তাহলে হবে ইন, ঠিক আছে, ইন। আর এখানে কি হবে, হোয়াইল শি ওয়াজ ইন ফ্রান্স, যখন সে ফ্রান্সে, যেহেতু সে বা যখন সে ফ্রান্সে থাকতো, শি ডেভেলপড এ টেস্ট ড্যাশ ওয়াইন,
ডেভেলপড এ টেস্ট ওয়াইন মানে সে ওয়াইন পছন্দ করতো, তাই না? হুম তাই না? যেমন কি হয়, যে সমস্ত মেয়েরা যখন এএনএম জেএনএম থেকে আসে, হোয়াট ইজ সালোয়ার কামিজ, হোয়াট ইজ দিস, আই লাইক জিন্স, টপ, শর্টস, ওয়ান পিস, আই আই এম আই বিলং ইন বেঙ্গালুরু। তাহলে এখানে এখানে কি হবে? এখানে ফর হবে নাকি ইন হবে? সে বেঙ্গালুরুতে থাকার জন্য এই সবের প্রতি সে পছন্দ হয়ে গেছে, সে ভুলে গেছে চুড়িদার কি জিনিস। ঠিক আছে, ফর হবে। ঠিক আছে। তাকে যদি সে এতটাই ইংলিশ থেকে তুমি কথা বলে, তে সে সে মাঝে মাঝে বলে ফেলে, কি বলে, আই ডোন্ট সরি, আমি সরি বলবো না, মানে তার বাংলা বলার উদ্দেশ্য এটা। সে বলে ফেলে, এরকম ঘটনা আমার সামনে ঘটেছে, আমি তাই বলছি, আই ডোন্ট সরি। এটা বেঙ্গালুরু এএনএম এর কথা বলছি। একটা এএনএম একটা মহিলা করে এসছে, সে এরকম বলছে। কেউ এএনএম করে থাকলে রেগে যেও না, একদিন ট্রেনে শুনেছি। তাহলে এরকম যখন তুমি যখন তুমি কোনো জিনিস পছন্দ করো, তখন কি হবে? তখন হবে ফর। আর যখন তুমি কোনো কারোর ভালো বৈশিষ্ট্য পছন্দ করো, তখন হবে ইন। ওকে, নেক্সট বলো। কম্পেয়ার্ড, কম্পেয়ার যখন ভার্ব হিসাবে ইউজ হয় তখন হয় উইথ, কম্পেয়ার যখন অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয় তখন হয় টু। আমার বেসিক ব্যাচের ছেলেমেয়েরা চট করে বলে দাও কোথায় কম্পেয়ার ভার্ব, কোথায় কম্পেয়ার অ্যাডজেক্টিভ। না বলতে পারলে ঘুষি মেরে একদম ভুলিয়ে দেবো সব। ফার্স্টেরটা উইথ, সেকেন্ডেরটা টু। আমার বলো কোথায় কম্পেয়ার ভার্ব আর কোথায় কম্পেয়ার অ্যাডজেক্টিভ? স্টেপটা ভার্ব, ফার্স্টেরটা ভার্ব আর সেকেন্ডেরটা অ্যাডজেক্টিভ। সেকেন্ডটা অ্যাডজেক্টিভ। পূজা কোথায় গেছে আজকে? পূজা আজকে কোনো অ্যানসার পাচ্ছি না তার আমি। না স্যার আছি। আচ্ছা, লেখো। দেখো, হি অলওয়েজ কম্পেয়ারস, তাহলে এখানে স্যার এখানে কি আচ্ছা বলো তো অলওয়েজটা কি? অলওয়েজটা কি বলো? অ্যাডজেক্টিভ তো না, বেসিক অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব, সর্বদা, সর্বদা অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব টাইম। আর যখনই অলওয়েজ থাকে আমরা কি বলি? এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে লিখি না? তাহলে এটা ভি5, ভার্বের সাথে এস বাই এস যোগ, বোঝা গেছে? তাহলে এখানে ভার্ব হয়েছে। আর ভার্ব যেহেতু হয়েছে আমি এখানে উইথ দেবো স্যার, চোখ বন্ধ করে। আর স্যার এখানে ইওর অ্যাচিভমেন্ট ইজ নাথিং কম্পেয়ার্ড, এখানে কম্পেয়ারটা কি? স্যার এখানে যেহেতু ভার্ব দিয়েছেন তাই এটা চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ। কে এই বেসিকে অ্যাডজেক্টিভ বলেছে আগে? সেই মহাপুরুষ আমাদের বলো যে স্যার আগেরটা ভার্ব হয়েছে তাই ওটা অ্যাডজেক্টিভ, কোনো কথা হবে না। আর কে এমন কেউ আছো যে এটাকে অ্যাকচুয়ালি যুক্তি দিয়ে বোঝাতে পারবে এটা অ্যাডজেক্টিভ? বলো তো, বলো তো। এর পরে যেহেতু মানে ফিলিং ব্ল্যাঙ্কস আছে, তারপর হার্ট আছে। এবার কম্পেয়ার টু হার্ট আর টু হচ্ছে প্রিপোজিশন, কি হার্ট হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে তাহলে। প্রিপোজিশনাল অ্যাডজেক্টিভ। আমি হার্সে যাব না। আমাকে বলো কম্পেয়ারটা কেন অ্যাডজেক্টিভ? এখানে অ্যাচিভমেন্টে একটা দোষ গুণের মধ্যে পড়ে না স্যার, মানে একটা ভালো গুণ বোঝাচ্ছে, অ্যাচিভমেন্ট পেয়েছে। ভালো গুণ বোঝাচ্ছে না, ভালো প্রাপ্তি বোঝাচ্ছে, প্রাপ্তি। ভালো প্রাপ্তি, হ্যাঁ ভালো প্রাপ্তি, সেই কারণে ওটা আর কি নাও বেরিয়ে গেছে ফাটা মাজা প্লাস্টিক প্লাস্টিক দাও সেরা চুরি প্লাস্টিক দিয়েছে প্লাস্টিক ঠিক করো। কারো একটা মাইক অন রয়েছে স্যার। হ্যাঁ, কার মাইক অন আছে একটু বন্ধ করো। হ্যাঁ, অফ করতে বলবো মাইকটা একটু। এই কার মাইক অন আছে একটু, যখন অ্যানসার দেওয়ার সময় এটা বোধহয় পূজার বলে কে? অন পূজা আছে বলে, স্যার, পূজা বলে কে? পূজা, এটা পূজা ওরই ছেলে।
এ বাবা চুপ চুপ চুপ। ও বোধহয় বুঝতে পারেনি, বুঝলে, ও জিজ্ঞাসা করছে কি করলে হলো ওটা অ্যাডজেক্টিভ। দেখো অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট এখানে নাউন, কার অ্যাচিভমেন্ট স্যার, ইওর অ্যাচিভমেন্ট, তাহলে এটা কি হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ হবে স্যার, হয়ে গেল এখানে ক্লিয়ার। ইজটা বলো তো, ইজটা স্যার এখানে মেন ভাব না, ইজটা এখানে মেন ভাব, আর যখনই ইজটা মেন ভাব হয় ওর ওর নাম হয় লিঙ্কিং ভার্ব। যখনই কোনো বি ভার্ব মেন ভার্বের কাজ করে তখন ওকে আমরা অন্য কি নামে চিনি, লিঙ্কিং ভাব নামে চিনি, ঠিক আছে, লিঙ্কিং ভাব নামে চিনি, ঠিক আছে। তো এবার বলো লিঙ্কিং ভার্ব, আচ্ছা যখন লিঙ্কিং ভার্ব হয় তখন পরেরটা কি হয়, তখন পরেরটা কি হয়, তখন পরেরটা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার এখানে দেখো, এখানে কম্পেয়ারটা কোনো নাউন কি, কম্পেয়ারটা কি কোনো নাউন, কোনো নাউন নয়। আর নাথিংটা কি, তাহলে কম্পেয়ারটা যদি কোনো নাউন না হয় তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, তাহলে পড়ে থাকলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, আর তো কিছু অপশনই নেই। আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ হলো তাই এটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার না ক্লিয়ার নয়, বোঝা গেছে না যায়নি? আবার কি বলবো, আর একবার বলুন স্যার। আমি বললাম যেহেতু ইজটা আমার এখানে মেন ভার্ব, তাই আমার লিঙ্কিং ভার্বকে লিঙ্কিং ভার্ব, তাই ইজটা এখানে লিঙ্কিং ভার্ব। আর যখনই কোনো বি ভার্ব লিঙ্কিং ভার্বের কাজ করে তখন ওর যে পরে পুরো পোর্শনটা পড়ে থাকে সেটা হয় হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এবার এখানে বলো কম্পেয়ারটা কি কোনো নাউন, কম্পেয়ার্ড বলে কোনো নাউন আছে, নেই, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না, তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে, আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে তাই এটা অ্যাডজেক্টিভ, আর যেহেতু এটা অ্যাডজেক্টিভ হলো তাই এটা অ্যাডভার্ব। ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ স্যার ঠিক আছে। এবারে কথা হলো, এবারে কথা হলো, এবারে তোমরা পরীক্ষার সময় দেখবে যে স্যার এটা কোনোভাবে ভার্ব হবে না, কোনোভাবে ভার্ব হবে না, ভার্ব এখানে ইজ, তাহলে চোখ বন্ধ করে আমি এখানে কি দেবো, আমি এখানে টু দেবো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এত কিছু বললাম। ক্লিয়ার? এবার বল, এখানে হিজ ব্রাদার্স এটাকে পুরোটা ভাঙলে কি হবে, আর এখানে হার্স এটাকে পুরোটা ভাঙলে কি হবে, কে বলতে পারবে দেখি? এখানে কার সাথে কার কম্পেয়ার করছে, হিজ পারফরমেন্স এর সাথে হিজ ব্রাদার্স, মানে কি এখানেও বলতে চাইছে হিজ ব্রাদার পারফরমেন্স। প্রোনাউন চ্যাপ্টার করিয়েছিলাম, গাধার দল, মনে পড়ছে না? সেম নাউন রিপিট হওয়া থেকে রক্ষা করছে, এইটুকু দিয়েই কাজ চলে যায়। এখানে কার সাথে কার কম্পেয়ার করছে, ইওর অ্যাচিভমেন্ট এটার সাথে হার্স, মানে কি কি লুকিয়ে আছে এর মধ্যে, হার অ্যাচিভমেন্ট। কেউ পড়ছে না, কেউ পড়ছে না বাড়িতে, প্রোনাউনের খাতাটা খুলে আর একবার দেখবে, কেউ পড়ছে না বাড়িতে। চলো নেক্সট স্লাইডে যাব। মোটামুটি প্রিপারেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি যতটা ইম্পর্টেন্ট আছে, ওকে। এবার আমি তোমাদেরকে কিছু এক্সট্রা জিনিস দেব, কিছু এক্সট্রা জিনিস দেব। আচ্ছা, এই হিজ ব্রাদার পারফরমেন্স, হার্স মানে হলো হার অ্যাচিভমেন্ট, যারা বেসিক ক্লাসে স্টুডেন্ট তারা বুঝতে পেরেছো, মনে পড়েছে কি? হ্যাঁ স্যার। একটু অন্তত বলো, অনেক চিৎকার করে করে পড়িয়েছিলাম শীতকালে রাত জেগে। হ্যাঁ চলো ওকে। আচ্ছা, আমি এই তোমাদের জাম্প করিয়ে দিয়েছি,
হ্যাঁ স্যার। ওকে, আর 2-3টে করাবো, আজকের আর বেশি কিছু গতকাল করাবো না। মোটামুটি জানতে তোমাদের পারি ঠিক আছে। মোটামুটি তোমাদের করিয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ, পিএসসি এটা খুব দেয়, পিএসসি এটা খুব দেয়। লেখো যেগুলো মানে তোমরা বুঝতে পারবে না সেগুলো আমি করাবো এখানে। লেখো অ্যালাইট, অ্যালাইট, অ্যালাইটের সাথে একবার অ্যাট হয়, অন হয় একবার, অ্যালাইটের সাথে একবার ফ্রম হয়, আর অ্যালাইটের সাথে একবার আমার হয় অ্যাট। হয়েছে? লাইট মানে কি? অ্যালাইট মানে হলো বসা, সিট। আর একটা হয় অ্যালাইট মানে হলো গো আউট, মানে বেরিয়ে আসা। গো আউট মানে বেরিয়ে আসা, ঠিক আছে? নাও লেখো অ্যালাইট অন কখন হয়? অ্যালাইট অন কখন হয়? যখন তুমি কোনো মেঝেতে, মেঝেতে মানে গ্রাউন্ড, গ্রাউন্ড জাতীয় কোনো কিছুর উপরে তুমি যখন বসবে তখন হয় অ্যালাইট অন। আর অ্যালাইট ফ্রম কখন হয়? তুমি কোনো বাস, এটা একবার এটা ডাব্লিউবিসিএস প্রিলিমসে একবার পড়েছিল। বাস, ট্রেন বা কোনো এটা সেটা গাড়ি থেকে তুমি যখন নেমে আসবে তখন অ্যালাইট ফ্রম, ঠিক আছে? আর অ্যালাইট অ্যাটটা কখন হয়? যখন তুমি বসে আছো, এখানেও মানে তুমি বসে আছো, কিন্তু কেমন জিনিসের উপরে? কোনো মেঝে জাতীয় কোনো জিনিস নয়। মনে করো তুমি কোনো ডালপালার উপরে বসে আছো, মনে করো। চেয়ারে বসে থাকা হবে স্যার, হ্যাঁ চেয়ারে বসে থাকা হবে। হ্যাঁ, মনে করো তুমি চেয়ারে বসে আছো। পাঁচিলের উপরে। কোথায়? কার উপরে? কোথায় বসবে তুমি? কারো ঘাড়ের উপরে বসবে নাকি? পাঁচিল। বাবা, পাঁচিলে উঠে গেছে না, পাঁচিল, পাঁচিলের উপরে তুমি যখন বসবে, ঠিক আছে, তখন হবে মনে স্যার করো খাটের ওপরে, স্যার খাটের, খাটের ওপরে বসাটা কি হবে? না খাটের ওপর তো ওটা গ্রাউন্ড মতো হয়ে গেল, খাটটা অনেকটা বড় জায়গা, ঠিক আছে? আচ্ছা, টেবিলেও তো বসে অনেকে। ঠিক আছে, এই টেবিলে বাঁদররা বসে, বাঁদরদেরকে নিয়ে গ্রামারে কোশ্চেন করবে না। স্যার আমার স্কুলের একজন টিচার বসতেন টেবিলে। আমি ওটা বলছি না, মজা করে বলি বাবা। বলো না, বলো না, ওনাকে বলো না। ওনার মগরাহাটে বাড়ি, উনি এখন নেই স্যার। কে? সুকুমার স্যার। সুকুমার, আচ্ছা আচ্ছা। সুকুমার প্রামাণিক আমার স্কুলের হেডমাস্টার ইংলিশ ছিলেন। পড়াতো। হ্যাঁ ইংলিশ স্যার। আমার মারা গেছে বলে আমি স্কুলে লোকেদেরকে ভালো, যে লোক বাজে ছিল সে লোক বাজে বলি, মারা যাক আর সে বেঁচে থাক, যে লোক ভালো ছিল ভালোই বলি। এই উনি মানুষটা, ভালো ছিলেন। এই মানুষটা একদম ডিসেন্ট মানুষ ছিল না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। একদম ডিসেন্ট মানুষ ছিল না, বুঝলে? উনি রবারি করতেন বলেছেন আমাদের সাথে। আরে রবারি নয়, রবারি নয়, অনেক ব্যাপার আছে, পরে বল। এই মানুষটা না, এই মানুষটা নিজের রাজপ্রাসাদ করেছিল, বা নিজের বাড়িতে না নিজের মাকে থাকতে দিত না, বুঝলে? ও নিজের আচ্ছা। নিজের বউয়ের জন্য নিজের মা, বউটা সহ্য করতে পারতো না, ওর মাকে থাকতে দিত না, বুঝলে? ও চাকরি পাওয়ার পরেও ওর মা, ওনার মা কাঠ কুড়িয়ে ইনকাম করে সেটা দীর্ঘদিন সেই টাকায় খেয়েছে, বুঝলে? এই 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 কি আর বলবো, এই ব্যক্তির নাম আমি এখানে লিখবো না। চলো নেক্সট দেখো, অ্যাট, অ্যাট কি আছে? অ্যাট মানে ওই হলো কোনো ডালপালা, চেয়ার, পাঁচিলে বসে আছে তখন অ্যাট। ওকে, তাহলে এবার আমি তোমাদের এক্সাম্পল লিখছি, বলো।
হি 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 ইজ alighting dash the roof, সে ছাদে বসে আছে। আর এখানে হলো the bird alighted dash the branch of the tree। আর এখানে হলো লেখো যে I carefully, মাথাটা না আমার গরম করে দিলে ওই লোকটার কথাটা বলে আর কি। অ্যালাইটেড, আমার বোন পড়তো ওনার কাছে, বুঝলে? আমি আনতে গিয়ে আমি আমার বোনকে আনতে যেতাম, তো অনেক কিছু দেখতাম, তো আমার মানে সিরিয়াসলি আমার মাথাটা গরম হয়ে গেল আর কি। আই কেয়ারফুলি অ্যালাইটেড ড্যাশ দ্য ট্রেন। বলো কি হবে? স্যার প্রথমটা অন, সেকেন্ডটা অন হবে। প্রথমটা কি হবে? কারণ হ্যাঁ, আর তারপর অন। মেজে বোঝাচ্ছে, অন হবে। অন হবে। পরেরটা গাছের ডালে হ্যাঁ। বসে আছে, ফ্রম হবে। ও ফ্রম না, অ্যাট সরি অ্যাট হবে স্যার, অ্যাট হবে। সেকেন্ডটা অ্যাট হবে। লাস্টেরটা ফর্ম হবে। লিখবো, দাঁড়াও, মুছবো তো। অ্যাড এই তুই চুপ কর। আর এটা ফ্রম হবে, ঠিক আছে? তাহলে আই কেয়ারফুলি অ্যালাইটেড ফ্রম দ্য ট্রেন। আমি সাবধানে ট্রেন থেকে নেমেছিলাম। এটা এইরকম একটা সেন্টেন্স একবার WBCS প্রিলিমসে এসেছিল। ওকে, অ্যালাইটেড মানেই অনেকে জানতো না। অ্যালাইটেড মানে দুটো হয়, বসা হয়, গাড়ি থেকে নামা হয়। এখানে গাড়ি থেকে নামা, দেখো ট্রেন আছে না, তাহলে ফ্রম হবে। আর এখানে স্যার ব্রাঞ্চ অফ দ্য ট্রির উপরে বসে আছে, ওই জন্য অ্যাট হবে। আর এখানে দা রূপের উপরে বসে আছে, ওই জন্য অন হবে, ঠিক আছে? স্যার বলছি এবার মনে হয় WBCS সিরিজ মনে হয় ডিসেম্বরের 15 তারিখে মনে হয় না হতে পারে, তাই না স্যার? দেখো ডেট তো আছে ডিসেম্বরের 15-তে। এবারে যদি কিছু আপগ্রেড বা কোনো চেঞ্জ ওরা করে, তখন ওটা 2 মাস বা পুজোর পরেই জানতে পারা যাবে, সেরকম ভাবে নোটিশ দেবে অফিসে, তখন জানতে পারবে। চলো, এখন কোনো সেরকম নোটিশ আসেনি। পুলিশের এক্সাম গুলো ডিসেম্বরের সেকেন্ড উইক বা ফার্স্ট উইক থেকে শুরু হবে, এটা ধরে রাখো। পুজোর আগে একটা WBPRB একটা মিটিং আছে, সেই নোটিশটা উপর বেস করেই বলছি, অফিসে আজকের এলো। নেক্সট, এটা নাও, গুড। গুড সাথে একবার অ্যাড হয়, একবার গুডের সাথে ফর হয়। গুডের উপরে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসছে। ঠিক আছে? যখন সিম্পল, ফর কখন হয়? সিম্পল মনে রাখবে, সিম্পল মনে রাখবে যখন এভরিথিং, এর ইউজেস খুব কম, এভরিথিং বা নাথিং, 99% জায়গা তুমি এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। এই দুটো থাকবে, তখন তার আগে ফর। মানে হয় সবকিছু আর নয় কোনোটি না, হয় সবকিছুর জন্য ভালো, নয় কোনোটার জন্য ভালো না। বোঝা গেছে? এবার এইটা বেশিরভাগ পরীক্ষায় পড়ে অ্যাট। যখন কেউ এক্সপার্ট হয় কোনো জিনিসে, তখন হয় গুড অ্যাট। তাহলে কি হবে? হি ইজ গুড ড্যাশ ম্যাথস। আর কি হবে? হি ইজ গুড ড্যাশ নাথিং। ফেলো। এসপি বক্সির এই এক্সাম্পলটা আছে। তাহলে এখানে কি হবে?
প্রথমটা স্যার অ্যাড প্রথমটা অ্যাট পরেরটা ফর। প্রথমটা add, সে ম্যাথস for এক্সপার্ট বোঝাচ্ছে স্যার। আর এটা নাথিং ফেলো মানে কি, সে কোনো দিক থেকেই একজন ভালো মানুষ নয়, সে কোনো দিক থেকে একজন ভালো মানুষ নয়, পুরো আমার মতো, পুরো একদম ফালতু ছ্যাজরা একটা মানুষ। তাহলে কি হবে, ফর হবে। তাহলে 2.5 ঘন্টা ধরে অনলাইনে পড়ায়, আর কি মেরেছে, তাহলে কি হবে, ফর হবে। ঠিক আছে, নেক্সট নেক্সট আর আর করবে, লিভ তোমাদের করিয়ে দিয়েছি, লিভ করিয়ে দিয়েছি। একটা ভালো ওয়ার্ড করো, লেখো লিন। লিন, এই তোমাদের কিন বলেছিলাম, কিন অন বলেছিলাম একবার, না কিনটা হয়নি। এই প্রথম ক্লাসে বলেছিলাম, কে কারোর মনে নেই? হ্যাঁ স্যার বলেছেন কি নন। ইন্টারেস্টেড না, কিন অন মানে, কিন অন মানে ইন্টারেস্টেড, খুব আগ্রহী বলেছিলাম, এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা। হ্যাঁ বলেছেন, কিপ অন কন্টিনিউ আর কিন অন ইন্টারেস্টেড। হ্যাঁ, লিন, লিনের সাথে একবার অন হয়, একবার লিনের সাথে টু হয়। লিনের সাথে অন কখন হয়, যখন সেন্স দেয় ডিপেন্ডেন্সি, নির্ভরতার সেন্স দেয়, তখন অন হয়। আর লিনের সাথে টু কখন হয়, যখন পার্শিয়ালিটির সেন্স দেয়, মানে কি, মানে কি পক্ষপাতিত্ব। যদি ধরো আমি আমার বাবাকে বলি বা মাকে বলি, মা তুমি বোনকে বেশি ভালোবাসো, আমাকে কম ভালোবাসো, যে তুমি তুমি বোনের দিকে বেশি ঝুঁকে আছো, আমার, তুমি সবসময় আমার ভুলগুলোই তোমার চোখে পড়ে, তাহলে কি হবে, ইউ আর লিন টুয়ার্ডস মাই সিস্টার, এটাই হবে, তুমি বোনের দিকে বেশি পক্ষপাতিত্ব করো। তাহলে কি আছে নাও, আই অলওয়েজ, আই অলওয়েজ, I always am lean dash him in my difficulties, কি হবে, আর এখানে কি হবে, my father seems to lean more dash his daughter than his son, কোনটা হবে বলো, শেষেরটা টু আগেরটা অন। তাহলে এটা কি হবে? প্রথমেরটা ওয়ান, শেষেরটা টু। এখানে এখানে ডিপেন্ডেন্সির সেন্স আসছে না, তাহলে অন হবে। আর এখানে কি সেন্স আসছে, যে বাবাকে দেখে, এই সিমস মানে বলেছিলাম মনে আছে, মনে করা। যে মনে করা, মনে হওয়া, তাহলে আনরিয়ালিস্টিক ভাবে এগুলো বলেছিলাম না, হুম। যে আমার মনে হচ্ছে, এটা তো রিয়েলিটি নাও হতে পারে। তাহলে মাই ফাদার সিমস টু লিন, আমার বাবাকে দেখে মনে হচ্ছে, মোর টু হিজ ডটার, তার কন্যার দিকে, ওনার কন্যার দিকে ওনার বেশি উনি মনোযোগী, দেন হিজ সন, ওনার, ওনার এর দিকে নয়, ওনার পুত্রের দিকে নয়, বোঝা গেছে। চলো
পার্ট করিয়ে দিয়েছি, পার্ট উইথ পার্ট, এগুলো করিয়ে দিয়েছি। বাকিগুলো আমি মোটামুটি ইম্পর্টেন্ট গুলো সব করিয়ে দিলাম। বাকি আরো 50টা তাও না, মনে করো আমি 30টা মতো দেব। আর 30টা মতো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেব তোমাদের, এটা নোটে দিয়ে দেবো। হ্যাঁ, আমার হ্যান্ড রিটেন থাকতে পারে বা টাইপিং থাকতে পারে। কোনটা তোমরা বেশি নিতে চাও, হ্যান্ড রিটেন না টাইপিং? টাইপিং। স্যার টাইপিংটা দিলে ভালো হয়। মানে তোমরা ইনডাইরেক্টলি বলেই দিচ্ছ আপনার জঘন্য হাতের লেখা বোঝার মতো নয়, টাইপিং। এটা তুমি ডিরেক্টলি বলে দাও আমাকে। আর এই শর্মিষ্ঠা বললো আমার অফলাইন স্টুডেন্টই এটা বেশি বলবে, ওরা জানে এই মানুষটার হাতের লেখা বোঝা কতটা জোর, কতটা সমস্যাজনক। স্যার বলো। ওই আগের দিনের সেরকম না, বাই আর বারবার হয়তো উইথটা ফোন জাস্ট করে একটু আপনাকে বলবেন। জিজ্ঞাসা করা হতে পারে, স্যার এটা একটু বলে দিন, ওই জন্যই বললাম বারবার আপনাকে ডিস্টার্ব করার আমি থেকে একবারে টাইপিং এ যদি দেবো, টাইপিং এ দেন টাইপিং এ দেবো। তাহলে সমস্যাটা কম হবে। বলো কে কি বলছো? স্যার বলছি যে বাই আর উইথটা একটু বলবেন, সেদিন আমার ওই হ্যাঁ, লোডশেডিং একদম লাস্ট পয়েন্টে হয়ে গেছিল, ওই জন্য ওয়াইফাই চলে বলবো গেছে বলবো বলে। বলবো। বাই মানে বাই এবং উইথ, বাই ভার্সেস উইথ। বাই মানে কি দেখো, যখন কোনো মানুষের দ্বারা, মানুষের বা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো কাজ হয়, এটা কাজ। হ্যাঁ, ওইভাবে মাছ বুঝবে না, বলবে কাজ, কাজ হয়। আর উইথ কি হয়, যখন কোনো বস্তুর দ্বারা তুমি কোনো কাজ করেছো, বস্তুর হেল্প নিয়ে তুমি কোনো কাজ করেছো, বস্তুর দ্বারা বা বস্তুর সাহায্যে তুমি কোনো কাজ করেছো। যেমন কি আই 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 হিট হিম, কেমনটা লাগছে, আই বলবো না, আই বলবো না, হি, ইউ, ইউ বলি। ইউ হিট হিম ড্যাশ ইয়োর হ্যান্ড। আর এখানে বললাম ইউ হিট হিম ড্যাশ এ স্টিক। এখানে তুমি হিট করেছো কি দিয়ে, হাত দিয়ে না, হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে, বাই। বাই হবে, অঙ্গ প্রত্যঙ্গ। আর এখানে হিট করেছো কি দিয়ে, এটা কাঁচা হচ্ছে কঞ্চি দিয়ে, তাহলে কি হবে, stick, এটা উইথ হবে হবে। উইথ। হ্যাঁ স্যার, চলো, থ্যাংক বোঝা গেছে। স্যার স্যার বলছিলাম ওই আমার তো স্যার দুটো ক্লাস করা হলো, গতকালেরটা আর আজকেরটা। আগের ক্লাসগুলো কি কোনোভাবে পাওয়া যাবে স্যার? আগের ক্লাসগুলো, একটা ক্লাসের পিপিটি পেয়ে যাবে, প্রথম ক্লাসটা রেকর্ড করা হয়নি। আগের ক্লাসটা যে তুমি করে নিলে, আগের ক্লাসটা রেকর্ডেড করেও কোনো লাভ ছিল না, যেহেতু আমি ডিকটেট না না, ওটা ওটা করেছি স্যার। তার আগের ক্লাসটা রেকর্ডিং আছে, ওই যেটা 2.5 ঘন্টার রেকর্ডিং, ওটা আছে। দাঁড়াও আমি এটাকে বন্ধ করি। আর অথবা স্যার পিপিটি গুলো দিয়ে দিলেও হবে কিন্তু। পিপিটি সব ক্লাসে পেয়ে যাবে। হ্যাঁ স্যার, এই পিপিটি গুলো তাহলে একটু গ্রুপে দিয়ে দেবেন স্যার, বা আমাকে পার্সোনালি। তবে ফিড অনের পেজটা 1 মিনিট দেবেন, ওগুলো কি পাঠাবেন পিডিএফ করে গ্রুপে? একটু দাঁড়াও, একটু দাঁড়াও, সেভ হবে, টেক সাম টাইম। দাঁড়াও, বলো আমাকে, বলো কে কি বলছো। ওই ফিড অনের পেজটা জাস্ট আমার একটু লেখা হয়নি, ওটাই, ওগুলো কি গ্রুপে দেবেন?
ফিট দিয়ে যেটা ছিল না, ফিট আউট আর ফিট নো প্রিপোজিশন। হ্যাঁ 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 হ্যাঁ, কালকের কি? না, আজকে হয়েছে। হ্যাঁ, আজকে পিডিএফ করছি তো, সবাইকে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। স্যার তাহলে এই পিপিটি গুলো অবশ্যই যেন দিয়ে দেবেন প্লিজ। আরে পিপিটি আমি দিয়ে দিয়েছি অলরেডি, আবার না ফরওয়ার্ড করে দেবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মোটামুটি এটা রেকর্ডিংও পেয়ে যাবে, আগের ক্লাসের রেকর্ডিং। আমি একটা টেলিগ্রামে চ্যানেল করছি, ওখানে একদিনের রেকর্ডিং গুলো সব দিয়ে দেবো। এই প্রাইভেট চ্যানেল কেউ জানো কিভাবে করে টেলিগ্রামে?